একেই বলে এল ক্লাসিকো। প্রতিটি ক্ষণে ক্ষণে উত্তেজনা, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, আক্রমণ আর পাল্টা আক্রমণ, গোল, অফসাইড, পেনাল্টি আর দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা যার ঢেউ আছড়ে পড়ে গ্যালারিতেও। আজ রাতে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা এল ক্লাসিকোই এসবের কোনো কিছুরই কমতি ছিল না। শেষ মুহূর্তে রেফারিকেও লাল কার্ড বের করতে হয়েছিল। শ্বাসরুদ্ধ করে এই ম্যাচে অবশেষে বার্সেলোনাকে 2-1 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, এই জয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে রিয়ালের গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহাম। অপরদিকে বার্সেলোনার একমাত্র গোলটি করেন ফার্মিন লোপেজ। খেলার শুরু থেকে আক্রমণাত্মক ছিল রিয়াল মাদ্রিদ। প্রথম 15 মিনিটে রেফারির সিদ্ধান্তে দুটি মুহূর্তে ভিআরের হস্তক্ষেপে একবার পেনাল্টি এবং একবার গোল বাতিল হয়। এরপর 22তম মিনিটে বেলিংহামের অ্যাসিস্টে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে, যা রিয়ালকে এগিয়ে নিয়ে দেন 1-0 গোলের ব্যবধানে। ম্যাচের 38তম মিনিটে বার্সেলোনার তরুণ মিডফিল্ডার ফার্মিন লোপেজ গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন। কিন্তু বিরতির আগে 43তম মিনিটে আবারও জ্বলে ওঠেন জুড বেলিংহাম। এমবাপ্পের পাস ধরে নিখুঁত ফিনিশিংয়ে তিনি রিয়ালকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে। দ্বিতীয় অর্ধায়ে রিয়াল আরও একটি সুযোগ পেয়েছিল ব্যবধান বাড়ানোর। ম্যাচের 52তম মিনিটে এমবাপ্পে পেনাল্টির বাঁশি জানা নিলেও বার্সেলোনা গোলরক্ষক ভয়েজেক সেজিনি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন। শেষ মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে ম্যাচের 100তম মিনিটে। বার্সেলোনার পেদ্রি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সে সময় বেঞ্চ থেকে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এই জয়ে 10 ম্যাচে রিয়াল মাদ্রিদ 5 পয়েন্টের ব্যবধানে বার্সেলোনার চেয়ে এগিয়ে গেল। 10 ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন 27 এবং সমান ম্যাচে বার্সার পয়েন্ট হলো 22। লা লিগায় রিয়ালের এটি ছিল মৌসুমে 13 ম্যাচে 12তম জয়। একমাত্র পরাজয়টি এসেছিল সেপ্টেম্বর মাসে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে 5-2 গোলে হেরে যায়। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল বার্সেলোনার মৌসুমের 3য় পরাজয়, যারা এর আগে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে 2-1 ও লা লিগায় সেভিয়ার কাছে 4-1 গোলে হেরেছিল।